লেজি জার্নালিজম হচ্ছে, খুবই লেজি লেখা, লেজি কথাবার্তা অনলাইনে, এবং যেটা হচ্ছে যে ব্লেম গেমটা অনেক বেশি, একে ব্লেম দিচ্ছে, আমাকে ব্লেম দিচ্ছে, ওকে ব্লেম দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অনেকে নোংরামির আশ্রয় নিচ্ছেন। তো ফলে যেটা হচ্ছে যে যেই আলোচনাগুলো আমরা চাচ্ছি সেই আলোচনাগুলো আমরা দেখছি না, যেই আলোচনাগুলো দরকার। প্রথম কথা হচ্ছে যে গত 15 মানে হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে, একটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি, আমরা উত্তরণ করছি, এবং আমরা যেই কাজগুলো হাসিনার আমলে হয়েছে সেটা আমরা চাচ্ছি যে সেই কাজগুলো যাতে আমাদের সময় না হয়, এবং টু সাম এক্সটেন্ট আমরা বলবো আমরা এই কাজগুলো আমরা ভালোভাবেই করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে জার্নালিস্টদের মুখ বন্ধ করে কিভাবে, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করেন, লিগাল ওয়েতে করেন, সামাজিক প্রেশারের মাধ্যমে করেন, তিনটা খুব বড় একটা টুল। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো টুল ইউজ করছি না যে মানুষের কোনো জার্নালিস্টের মুখটা বন্ধ করার জন্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে কি, সেটা হচ্ছে আগে আমরা দেখেছি মন্ত্রী মিনিস্টার ফোন করতেন, সামন করতেন, এবং সবচেয়ে যে ন্যাক্কারজনক ছিল যে যেগুলো এজেন্সি যার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করার কথা ছিল তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, নোটিফিকেশন করে নতুন একটা এই সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স আমরা করেছি। সেটা নিয়ে আমার মনে হয় না এখন এমন কোনো কমপ্লেন আছে, দু একজনের থাকতে পারে, বাট আমরা জেনারেলি মনে করি ইট ইজ মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো এই জায়গাটাও আমরা ইয়ে করছি। আরেকটা হচ্ছে যে সামাজিক প্রেশার অনেকভাবে হয়। সরকারের দ্বারা যারা বেনিফিটেড হন মালিকরা, হ্যাঁ, বা মালিকের অনুগস্ত যারা সাংবাদিক, যারা এক একটা মিডিয়া হাউসের বড়, তারা তো সামাজিকভাবে বেনিফিটেড হতে চান, তারা পূর্বাঞ্চলের প্লট চান, বা মালিক চান যে তার একটা বড় এগ্রিমেন্ট, সরকারি একটা কন্ট্রাক্ট চান। এই যে ভাবে যেটা দিয়ে তারা জার্নালিজমকে রিয়েলি কন্ট্রোল করতে পারেন, এই জায়গাটাও তো আমরা করছি না। এই তিনটা জায়গায় কোথাও আপনি কোনো যদি নমুনা পান, আমরা আপনাদেরকে ইনভাইট করব, আপনারা এটা নিয়ে লেখেন, আমাদেরকে আরও এই বিষয়গুলো ইনভেস্টিগেশন, যে না আমরা এই লোককে এই জার্নালিজমের জন্য আমরা এই বেনিফিটটা দিয়েছি, এরকম যদি কোনো ইনস্ট্যান্স ঘটে থাকে আমাদেরকে জানান। যেটা আগের গভর্নমেন্ট যে এই তিনটা মেন জায়গা দিয়ে তারা ইয়ে করতো, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, রিপ্রেসিভ ল, এবং সামাজিকভাবে বা সামাজিক ব্যবসায়িকভাবে কাউকে বেনিফিট দেওয়া, সেভাবে সে কন্ট্রোল করতো। এবং এটা অদ্ভুত একটা মডেল। এটা আপনার নর্থ কোরিয়া করা লাগে নাই, বা চীন অন্যান্য দেশের মতো করা লাগে নাই। আপনি যেটা করেছেন এই মডেলটা করে আপনি বাইরে দেখাচ্ছেন যে আপনি বাইরের যে দেশগুলোয় আপনি মানে যেগুলো রিপ্রেসিভ কান্ট্রিতে যে মডেলটা ওই মডেলে ওনারা জানি নাই। ওনারা বলেছেন যে দেখেন বাংলাদেশের ডেমোক্রেসিটা কতটা থ্রাইভিং, যেখানে 10,000 ওয়েবসাইট আছে, 1100 দৈনিক পত্রিকা আছে, টিভি স্টেশন আছে 50টা, কতটা থ্রাইভিং। কিন্তু ওই যে তিনটা ওয়েতে তারা পুরো এই একটা থ্রাইভিং একটা মডেলকেও তারা কন্ট্রোল করছেন, এবং খুব ন্যাক্কারজনকভাবে কন্ট্রোল করেছেন। যারা তাদের দাস ছিলেন, যারা তাদের জার্নালিজমটাকে ধারণ করতেন, তারা সবাই বেনিফিটেড হয়েছেন। আমরা দেখেছি কিছু জায়গায় পত্রিকায় রিপোর্ট এসছে কারো অ্যাকাউন্টসে 1000 কোটি টাকারও ট্রানজ্যাকশন পাওয়া গেছে, এতে চিন্তা করা যায় না। এবং যারা ইউনিয়নকে ওনারা দাস অনুগত বানিয়ে রেখেছেন, ইউনিয়নের টপ লিডারশিপ মানেই হচ্ছে তার কোনো কাজ নাই, সে পূর্বাঞ্চলের প্লট বা উত্তরের প্লট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। অনেকে আরও বেশি, আমরা শুনেছি কেউ পাওয়ার প্ল্যান্টের একটা যাতে তার অনুগত সাংবাদিককে বিজনেস গ্রুপকে সেজন্য একটা পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট নিয়ে এসে দেন যাতে হি কাটে কমিশন, তার কমিশন যাতে খেতে পারেন। এই জার্নালিজমটা ছিল, এই জার্নালিজমটা একটা ভয়ানক সময় বলেছেন যে না আমরা সরি, বা তার একটা ইন্ডিপেন্ডেন্ট অম্বুডসম্যান এনে বলেছেন যে না ওকে আমরা গত 15 বছরে যে জার্নালিজমটা করেছি, এই অম্বুডসম্যান এই 15 বছরের জার্নালিজমটা সে
দেখবে, সে দেখবে যে তার কি রকম জার্নালিজম হয়েছে, আমরা কি জার্নালিজম করেছি সে ইন্ডিপেন্ডেন্টলি বলবে, বলে সে যেই ধরনের আমাকে পরামর্শ দেয় যে না আপনারা এই জায়গায় ফেইলিউর ছিল, প্লিজ আপনারা এই জিনিসগুলো রেকটিফাই করেন, করে আপনি তাহলে কি ইউ ক্যান মেক এ ফ্রেশ স্টার্ট। এখন যে আপনি যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ, সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেইলুরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে, কেন সে তো অ্যাফেক্টেড হয়েছে, সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিস আপনি রাখেন নাই, সে তো অ্যাফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024 বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন,